যেটা একটু ইঙ্গিত আমাদের পাটোয়ারি ভাই করে গেছেন। এই আপনি দেখেন ওই 40 লোকে ইহুদির সাথে কিন্তু কোলাতে পারলো না একটি রাষ্ট্র। তারপরে আসেন 67 সালের যুদ্ধ, এর মহিমায় সৌদি আরব বানাইলাম, আসলে তো এটা হেজাজ প্রদেশ আরব গুলারদের, আপনাকে দিলাম। আপনি যদি আবার এটা নিয়ে কোনো কথা বলেন তাহলে যেই মরুভূমি থেকে এসছেন আপনাকে সেখানে পাঠিয়ে দেব। উনি রাজি হলেন, চুপ করে গেলেন। কেন চুপ করলেন? পরিষ্কার ভাবে বলতে পারি, এই রাজবংশের লোকগুলো সকালে যদি আমেরিকা সাপোর্ট না দেয়, বলে যে তোমাদের কাছ থেকে সাপোর্ট উঠে নিলাম, কুয়েত, কাতার, আরব আমিরাত যাই বলেন, ওদের টোটাল রাজবংশের সদস্যরা যতটা প্লেন চার্টার করা লাগে সবাইকে নিয়ে যেতে, এরকম 8-10টা প্লেন চার্টার করে ইউরোপের কোন দেশে চলে যায়। এর আবেগের মাত্রা অত্যধিক, এবং আমরা যখন আবেগ তাড়িত হই তখন যুক্তিটা আমাদের কাছে খুব দুর্বল হয়ে যায়। আমরা বাঙালিদের এই ঐতিহ্য রয়েছে। এখন ইসরায়েলি পণ্য বা ইসরায়েলির ওনারশিপে যেরকম কমোডিটিস গুলো এখানে চলে, বাটা, রকফেলার, যাই হোক, এইগুলোর প্রতিষ্ঠান এখানে ধ্বংস করলে কি ইসরায়েলিরা আপনার হত্যাযজ্ঞ বন্ধ করবে? আমি তো মনে করি বাংলাদেশের একটা কথা বলা উচিত যে আরবরা হলো স্টুপিড, নির্বোধ, 1। 2 নম্বর, এরা বিজ্ঞান বিমুখ। 3 নম্বর, গণতন্ত্র পছন্দ করে না, এবং তেল আছে বলে তেলে জ্বলে খাচ্ছে। আজকে যদি তেল না পেত তাহলে আরবদের দারিদ্র সীমা কোথায় থাকতো হাসিনা আপা, সেটা আপনি বোধহয় খুব ভালো করেই জানেন, যেহেতু আপনি মিডিয়া চালান। আপনার সাথে আপনি তো সব পৃথিবীর সব দেশ সম্পর্কেই আপনার মোটামুটি অভিজ্ঞতা আছে, অর্থনীতি সম্পর্কে, তাদের সমাজ ব্যবস্থা সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজ তো প্রি ইসলামিক যুগে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ রেখে দিয়েছিলেন। হজ একটি স্পিরিচুয়াল ব্যাপার, তার সাথে একটা অর্থনৈতিক ব্যাপারও জড়িত ছিল। মক্কার মানুষ, সাধারণ মানুষ এত ধনী ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন অত্যন্ত ধনী, ওনার মতো আর বেশ কিছু হাতে গোনা মানুষ ছিলেন মক্কার। তাছাড়া অধিকাংশ মানুষ ছিলেন দরিদ্র। সেই তারাই যখন সৃষ্টিকর্তার অপার কৃপায় তেল পেয়ে গেল, আর এই তেলের সাগরে ভাসলেন, ভাসতে গিয়ে গণতন্ত্র চর্চা করলেন না এবং বিজ্ঞানেরও চর্চা করলেন না। তাই 1948 সালে যখন জর্ডানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হয়, তখন ইহুদির সংখ্যা ছিল 40 থেকে 42 লক্ষ, যেটা একটু ইঙ্গিত আমাদের পাটোয়ারি ভাই করে গেছেন। এই আপনি দেখেন ওই 40 লোকে ইহুদির সাথে কিন্তু কোলাতে পারলো না একটি রাষ্ট্র। তারপরে আসেন 67 সালের যুদ্ধ, সেখানে মিশরের বিমান বাহিনী 2 ঘন্টার মধ্যে ধ্বংসপ্রাপ্ত হলো ইসরায়েলের এয়ার স্ট্রাইকিং এ, এবং মিশরের জাদ্রেল প্রেসিডেন্ট কে আপনি তো জানেন, মিশরের প্রেসিডেন্ট গামাল আব্দুল নাসির, কেউ বলে জামাল আব্দুল নাসির, তিনি হার্ট অ্যাটাকে মারা গেলেন। এই পরাজয়ের শোক তিনি বহন করতে পারলেন না। তারপরে আসেন 1973 সালের আরব ইসরায়েল যুদ্ধ। কোন একটা যুদ্ধে কি আরব বিশ্ব জিততে পেরেছে ইসরায়েলিদের সাথে? কেন পারেনি? না পারার কারণ তো স্পষ্ট, ইসরায়েলিরা বিজ্ঞান চর্চা করে, এবং ইসরায়েলের যে রাষ্ট্রটা, সেখানে গণতন্ত্র আছে। সৌদি আরবে আছে? সৌদি আরবে তো নাই। সৌদি আরবের প্যাট্রোনাইজেশনে আরো ক্ষুদ্র ক্ষুদ্র যে আরব ভূখণ্ডের মধ্যে রাষ্ট্রগুলো আছে, সেখানে আমিরি শাসন, এমিরাত ডাইনেস্টি তৈরি হয়েছে, বংশানুক্রমিক রাজবংশ শাসন সেখানে কায়েম হয়েছে। সৌদ বিন আব্দুল আজিজকে ধরে ব্রিটেন এবং ফ্রান্স বলেছিল, আপনি যাই বলেন এক্সেলেন্সি, রিভার ক্রুজে নিয়ে বলেছিলেন যে আপনি যাই বলেন কাজ কিন্তু হবে না, আমরা কিন্তু ইসরায়েলি রাষ্ট্র তৈরি করব। বাদশাহ বললেন কোথায়? বলে যে এই যে প্যালেস্টাইনিদের ভূমিতে। তো বাদশাহ একটু অবাক হয়ে তাকালেন, না না না, তাকাবেন না, এভাবে তাকাবেন না, বাধা দিবেন না, ইউ ডোন্ট রেজ ইউর ভয়েস, আমরা এই রাষ্ট্রটা তৈরি করবো, আপনি মেনে নিবেন। আর না মেনে নিলে এই যে আপনাকে মরুভূমি থেকে ধরে এনে হেজাজ প্রদেশটা দিয়ে আপনার নামের মহিমায় সৌদি আরব বানাইলাম, আসলে তো এটা হেজাজ প্রদেশ আরব গুলারদের, আপনাকে দিলাম।
আপনি যদি আবার এটা নিয়ে কোনো কথা বললেন তাহলে যেই মরুভূমি থেকে এসছেন আপনাকে সেখানে পাঠিয়ে দেব। উনি রাজি হলেন, চুপ করে গেলেন। কেন চুপ করলেন? এই বেসুমার ধন দৌলত শান শৌকত এগুলো উনি ত্যাগ করবেন? আরবরা নষ্ট চরিত্রের হয়ে গেছে, সত্যি কথা, যার জন্য ইসরায়েলিদের সঙ্গে পারে না। এরা বিজ্ঞানে উন্নত, চিকিৎসায় উন্নত, যুদ্ধবিদ্যায় উন্নত, এদের সাথে পারবেন না আপনি। আমেরিকা তো, তারপরে আপনার আমেরিকা তো আছেই, পৃথিবীর অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রি গুলো এদের পক্ষে আছে। এবং আপনি জানেন না, এটা তো একটা আমেরিকান ডিপ্লোম্যাটই বলেছিল যে ইসরায়েল ইজ দ্য ক্যারিয়ার অফ আমেরিকা ইন মিডল ইস্ট। এটা একটা ডিপ্লোম্যাটিক টার্ম, এবং সেটা বলেছিলেন একজন আমেরিকান সেনেট, নামটা আমি ভুলে গেছি। তো সুতরাং ইসরায়েল রাষ্ট্র পয়দা তো হচ্ছিল, ফার্স্ট ওয়ার্ল্ড এর সময় সিচুয়েশন তৈরি হচ্ছিল, ব্রিটেনের ফরেন মিনিস্টার বেলফোর্ড ডিক্লারেশন দিল, আরবরা তখন বসে বসে আঙ্গুলটা চুষছে। এখন আস্তে আস্তে নিয়ে গেছে, কি না নিয়ে গেছে, এদের খেজুর বাগান নিয়ে গেছে, এদের বার্লি ক্ষেত নিয়ে গেছে, এদের জব ক্ষেত নিয়ে গেছে, এদের ভুট্টা ক্ষেত নিয়ে গেছে, এদের কমলার বাগান নিয়ে গেছে, সবই তো নিয়ে গেছে। আর আছে কি? গাজা। আসল কথা বলে দেই, এই যে আপনার হামাস একটা ছোট্ট আক্রমণ করেছিল না, চুলকানিটা দিয়েছিল, এরা কিন্তু দিয়েছিল, এদের প্রিজনার ছিল, হামাসের লোক বন্দি টন্দি করে রাখছিল। এরা একটা হঠাৎ আক্রমণ করে তাদেরকে একটু বের করে নিয়ে আসবে, তাতে তো হলো না। হলে উল্টাটা কি হলো, ওই যে হামাস যেদিন থেকে আক্রমণ করলো সেদিন থেকে ইসরায়েল এটা ডিজাইন করেছে, টু স্টেটের যে কথা চলছে সেগুলো অ্যাবলিশ। আপনি 1948 থেকে জাতিসংঘ তৈরি হওয়ার পর থেকে এখন পর্যন্ত 132 থেকে 38টা ইউএন রেজলিউশন হয়েছিল অন দ্য বেসিস অফ দ্য টু স্টেট সলিউশন। একটাও ইসরায়েল মানে নেই। All the resolutions of the United Nations Security Council and General Assembly have been declared and categorically defied by Israel. কি করতে পারছে ইসরায়েলকে? কিচ্ছু করতে পারছে? ইসরায়েলের টিকিটার ধরতে পেরেছে জাতিসংঘ? জাতিসংঘ কি আমার না দেখলে হাসি পায়। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল মহোদয় এসে আমাদের এখানে 4 দিন কাটিয়েছেন, পাঞ্জাবি পরেছেন, তিনি ইফতারও নাকি করেছেন, তিনি নাকি একদিন রোজাও রেখেছেন। উনি আমার কচুটা করে গেছেন, তাই তো? এখন বললে তো খারাপ লাগবে অনেকে। এসব কচু গেচুর প্রতিষ্ঠানের হেড এসে পৃথিবীতে কি করেছে, কোন কনফ্লিক্টের সলিউশন করেছে? আপনার জাতিসংঘের ব্যর্থতার ভলিউম ধরলে এটা আপনার হাতে লাগাল পাওয়া যাবে না, মাপতে মাপতে আকাশ পর্যন্ত যাইতে হবে, এত ব্যর্থতা জাতিসংঘের। খামাখা, এটা হলো কথায় আছে না, উজিরে খামাখা। আমার স্যার বলেন, আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডক্টর কলিমুল্লাহ প্রায় এই কথাটা বলেন যে এই মন্ত্রীর কোনো পোর্টফোলিও নাই, তারা বলে উজিরে খামাখা। আর এটা হলো খামাখা প্রতিষ্ঠান, যেটা কোনো কাজে লাগে না। তো সুতরাং এইগুলো বলে লাভ নাই। তারা ডিজাইন করেছে যে টোটাল ফিলিস্তিনিদেরকে এখান থেকে আউট করবে, প্যালেস্টাইন ভূখণ্ড থেকে। এই তো গাজা তো শেষ, 7 দিন পরে দেখবেন একটা প্যালেস্টাইনি থাকবে না, সব গিয়ে জর্ডানে ঢুকছে। আর যে পশ্চিম তীরে একজন বৃদ্ধ রাষ্ট্রপতি বসে আছেন, ওনার নাম হলো মাহমুদ আব্বাস। ওনার জীবন পর্যন্ত হ্যাঁ গাজা খালি। মাহমুদ আব্বাসের মতো এরা নষ্ট চরিত্রে, এরা নষ্ট চরিত্রে গাজা খালি করবে, তারপর মাহমুদ আব্বাসকে বলবে এই বুড্ডা, গাটটা ধরে তার প্যালেস থেকে নামায় একদম ঠুয়াইতে তাকে ইজিপ্টে নিয়ে পাঠাইবে, কায়রোতে, বলে এখানে বসে থাক, শেষ নিঃশ্বাস ত্যাগ করবে এখানে বসে। আমরা তো জানি, শুধু তাই নয়, বনি ইসরায়েল গ্রন্থে যে আরব বিশ্বের যে জায়গাগুলো ডেমার্কেশন দেওয়া আছে সব দখল করবে ইসরায়েল। আপনি লিখে রাখেন, কোট আন কোট বলে রাখলাম, আমি এই পাপ মুখে আমি বলে রাখলাম, এদের মানে বনি ইসরায়েলিদের যে হলি স্ক্রিপ্ট ওরা বলে প্রমিসড ল্যান্ড, এই প্রমিসড ল্যান্ডের যে ডেমার্কেশনটা আছে, টেরিটোরিয়াল ডেমার্কেশন, পুরাটা এরা দখল করবে। আপনি বলেন সৌদি আরব, সৌদির বাদশাহ সালমান, তার ছেলে মোহাম্মদ বিন সালমান শান শৌকত দান দৌলত ছেড়ে দিয়ে আপনার প্যালেস্টাইনিদের পক্ষে কথা বলবে? প্যালেস্টাইনিদেরকে ফালায়া কৃষ্ণ সাগরে যদি ডুবাইও মারে, চুবিয়ে মারে, কোন আরব লিডার কথা বলবে না। এই যে আমিরি শাসনগুলো আছে সবটা রাজবংশ নষ্ট চরিত্রে। আমিরদের যে এই যে আপনার
গোষ্ঠীগত শাসন, শাসকরা যেগুলো সবগুলো নষ্ট চরিত্রে। আপনি আমেরিকা পা চাটে আমেরিকার দাসত্ব স্বীকার করে ওরা এখানে লুটে পুটে খাচ্ছে। এদের কি অধিকার আছে? এরা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত। আজকে আমেরিকা সকালবেলায় কোন একটি রাজবংশ থেকে, আরব বিশ্বের কোন একটি রাজবংশের থেকে সাপোর্ট সরিয়ে নেক, আমি আপনাকে পরিষ্কার ভাবে বলতে পারি এই রাজবংশের লোকগুলো সকালে যদি আমেরিকা সাপোর্ট না দেয়, বলে যে তোমাদের কাছ থেকে সাপোর্ট উঠে নিলাম, কুয়েত, কাতার, আরব আমিরাত যাই বলেন, ওদের টোটাল রাজবংশের সদস্যরা যতটা প্লেন চার্টার করা লাগে সবাইকে নিয়ে যেতে, এরকম 8-10টা প্লেন চার্টার করে ইউরোপের কোন দেশে চলে যাবে। দিস ইজ দ্য রিয়েল পিকচার অফ দ্য আরব ওয়ার্ল্ড। তো আপনি বলেন উম্মা কি করবে? উম্মারা বসে বসে খুম্মা বাজে। আমি না, আমার হাসি পায় যে উম্মারা যখন বসে না, যে মুসলিম উম্মা, আমার না হাসি পায়। আরে মুসলিম উম্মা ইসরায়েলের কোন একটা টিকিও ধরতে পারো না। ইসরায়েলি এই নেতানিয়াহু একটা কিলার। নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ওয়ারেন্ট ইস্যু করে রাখছে। সে আজকে বোধহয় ওয়াশিংটন ডিসিতে গেছে না গতকালকে, তার প্লেন ঘোরায় নিতে হয়েছে। যে যদি যে দেশগুলো এই অর্ডারটা মানে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তার বিরুদ্ধে যে ওয়ারেন্ট ইস্যু করছে, এই ওয়ারেন্টে যেসব দেশ মানে, তারা যদি তার বিমানটা ভূপাতিত করে, এই জন্য এইরকম একটা কিলার অ্যারেস্ট হওয়ার ভয়ে ঘুরে ইসরায়েলের প্রাইম মিনিস্টার, তারা কিছু করতে পারছে? 18,000 শিশুই মারা গেছে প্রায় 1 বছরের এই যুদ্ধে। 18,000 শিশুই, আমি অ্যাডাল্টদের কথা বাদই দিলাম। আর কত লোক মারলে সেটা জেনোসাইড হবে? কত লোক মারলে জাতিসংঘ রেজলিউশন আনবে যে the killing particularly in Palestinian people by the Israel is a complete genocide? কত লোক মারলে এটাকে জেনোসাইড বলা হবে? কত লোক মারলে বেনিয়ামিন নেতানিয়াহুকে ওয়ার ক্রিমিনাল হিসেবে প্রসিকিউট করা হবে? আমি জানতে চাই। আরবরা পারবে? সৌদি আরব পারবে? কুয়েত পারবে? কাতার পারবে? সিরিয়া পারবে? মিশর? কেউ পারবে না। অল আর স্টুপিড। আপনি বলেন কি 74 সালে, আরে 73 সালের যুদ্ধে আনোয়ার সাদাত লিড দিচ্ছিলেন যুদ্ধটা টোটাল। যদি ইরাক যদি পরে সৈন্য না পাঠাইতো তাইলে তো বিরাট অসুবিধায় পড়তো। যেই সৈন্য ঢুকছিল ইসরায়েল একটু আসতে পারতো না। তো সুতরাং এইগুলো বললেন না। আরবদের ওই মধ্যযুগে বিজ্ঞানী ছিল, তারপরে এই ছিল সেই ছিল, কেমিস্ট্রি আবিষ্কার করছে, অঙ্ক আবিষ্কার করছে, এগুলো ভুলে যান, অনেক আগের ইতিহাস। You have to look at the present circumstances and picture of the Arab world. They are very, very volatile and vulnerable. They don't have any capacity and capability to save the Palestinians. এবং প্যালেস্টাইনিদের দুর্ভাগা জাতি এরা, এদেরকে এলিমিনেট করে দিবে। আপনি খুব অল্প সময়ের মধ্যে দেখবেন কোনো ফিলিস্তিনি ভূখণ্ডে নাই, সবটাই একটা অ্যাবসলিউট সিঙ্গেল ইসরায়েলি স্টেট হয়ে গেছে। এবং এটাকে ওই যে কথা আছে না, যে দেখতে দেখতে সবকিছুই শুয়ে যায়, আমাদেরও হয়তো একদিন শুয়ে যেতে হবে। এবং সেটাকে আমরা এমনি যাই বলি না কেন, হয়তো মনে মনে ভাবতে হবে এটাই নিয়তি ছিল, আমরা আর কি করব। আমি তো মনে করি, আমি আর এই তো 10 সেকেন্ডে বলি, এডওয়ার্ড সাইদ মৃতলোক থেকে চিৎকার করে, ইব্রাহিম আবুল আগদ মৃতলোক থেকে প্যালেস্টাইনিদের জন্য চিৎকার করে, ইয়াসির আরাফাত চিৎকার করে, গাসান কানাফানি চিৎকার করে। আমি কি করি? বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমিও চিৎকার করি। ধন্যবাদ।